আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরা চায় কি মূলত ভারতের সাথে ক্যাসকা খ্যাসকা লাগিয়ে মানুষের মনোযোগটাকে ওই দিকে দিয়ে ওরা একটা বড় ধরনের ঝামেলা বাংলাদেশে লাগাইতে চাচ্ছে। অর্থাৎ ভারতের সাথে ঝামেলা নয়, তারা দেশটাকে যে কী করতে চাচ্ছে। আর এখন জানেন তো, আমরা আর মামুরাই দেশ পরিচালনা করেছে, তারা মিলেমিশেই কাজ করেছে, এটা বোঝা যায়। কারণ বিভিন্ন মহল থেকে শুনছি যা কিছু চাঁদা ডোনেশন সমানে সমানে ভাগ হচ্ছে। সুতরাং তারা চাচ্ছে যে জানে যে এই মহল যদি এই উস্কানিটা দেয় তাহলে পাবলিক সেটা গিলবে এবং খাবে, কিন্তু আমরা যদি এই উস্কানি দিই তাহলে এটা পাবলিক খাবে না এবং গিলবে না। এই জন্য তারা ভারতকে টার্গেট করেছে। দেখেন, ভারতের মুসলমান বিধায়করা, নির্বাচিত বিধায়করা, তারা যে কথা বলছে তাদের বক্তব্যের সাথে বাংলাদেশের আপনার যারা বক্তা ইসলামিস্ট তাদের বক্তব্যের কিন্তু কোনো মিল নেই। একটু খেয়াল করেছেন কিনা, লক্ষ্য করেছেন কিনা? তারা কিন্তু বলছে যে বাংলাদেশের মুসলমানরা যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বা যেসব বক্তব্য দিচ্ছে সেরকম ঘটনা ভারতে কিন্তু ঘটছে না। দেখেন, লাস্ট যে ঘটনা ঘটেছে, ডাকসু নির্বাচিত মানে জিএস ফরাদ গতকালকে মধুর ক্যান্টিনের সামনে মেবি ও একটা বক্তৃতা দিয়েছে। সেই বক্তৃতায়, সেই বক্তব্যে সে বলছে কয়দিন পর ভারতে নামাজ পড়াও বন্ধ করে দেবে। এটা কোন লেভেলের মিথ্যাচার এবং কোন ধাঁচের উস্কানি হলে এই ধরনের কথা বলা যায়? একটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে, যে রাষ্ট্রে শাসন ব্যবস্থার পরিবর্তন হলে, যেমন বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে, ভাঙচুর, লুটপাট, মারধর এগুলো হয় নাই, তখন হয়েছে। তো দীর্ঘদিনের একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হলে সেই দেশের নীতি নিয়ম কানুন তার একটা পরিবর্তন হয়। সে বলতে চাচ্ছে যে কিছুদিন পরে ভারতে আজান বন্ধ করে দেবে, ভারতে নামাজ বন্ধ করে দেবে, ভারতে গরু জবাই করা বন্ধ করে দেবে। তার মানে ও বলতে চাচ্ছে যে কিছুদিন পরে ভারতের নামাজ পড়া পর্যন্ত মানুষের বন্ধ করে দেবে মুসলমানদেরকে। এই কোন ধরনের উস্কানি, কোন ধরনের কথাবার্তা? আর বাংলাদেশের মানুষ তো গবেষণা করে না, পড়াশোনা করে না, অ্যানালাইসিস করে না। দেখা যায় এরা যা বলে সেটাই হুঙ্কার দিয়ে বসে থাকে। কিন্তু দেখেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবীর কোনো রাষ্ট্রে কিন্তু এটা এইভাবে সম্ভব হয়নি। দেখেন, সবচেয়ে যারা মুসলমানদের উপর নির্যাতন করে, যেমন চীনের উইঘুরে, সেই চীনেই এই 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 মানে ফরাদরা, সাদিক কায়েমরা কিন্তু টুরে গিয়েছে। কোনো দিন কি তাদের মুখ থেকে চীনের উইঘুরের সম্পর্কে কোনো বক্তব্য শুনছেন? শোনেন নাই। কারণ ওরা চীন নিয়ে কথা বলে না, কারণ ওদের রাজনৈতিক উপজীব্য, অর্থাৎ রাজনীতি করার মূল যন্ত্র হলো ভারত। তারা জানে এটা উস্কানি দিলে এই মুহূর্তে তারা যে গেমটা খেলতে চাচ্ছে, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আকসা জিসুমিয়া যে চুক্তি দুটো হচ্ছে, তার মাধ্যমে আমাদের বন্দরগুলো, আমাদের বিমান ঘাঁটিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে দেবে। আমাদের টেকনাফ যে আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, আমাদের মানে সেন্ট মার্টিনের সেখানে যে সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে, আমাদের দেশের যে বাণিজ্য ব্যবস্থা, সেই বাণিজ্য ব্যবস্থাগুলো দিন দিন কোথায় যে দাঁড়াচ্ছে, মূলত এইগুলো নিয়েই বিভিন্ন সময়, যেমন তেল কিনবে এখন সেভরন কোম্পানি থেকে, মার্কিন রাষ্ট্রদূত এটা নিয়ে আলাপ আলোচনা করে। সেখানে বাংলাদেশের আলাপ আলোচনা নেই। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি যে শুধু স্বাক্ষর করে দিয়েছেন। সুতরাং এইটা বলে মূলত মানুষকে, সাধারণ জনগণকে এইমুখী করে রাখছে যে তোরা ভারত নিয়ে ব্যস্ত থাক, এদিকে গোপনে গোপনে আমরা সব কাজ করে ফেলি। কাজে দেখুন, আজ পর্যন্ত জামাত ইসলাম, বিএনপি, এনসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা কোনো চুক্তি নিয়ে কোনো সময় প্রতিবাদ করেনি। মূলত তারা ওই ঘোলাই সব জল তারা একসাথেই খাচ্ছে এবং তারা জনগণকে ডাইভার্ট করার জন্য মূলত এই ধরনের উস্কানি দিচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।